হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আমি নাজমা নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আমার এই নতুন ব্লগটা আপনি সবাই দেখবেন। আমরা ছাদের পেয়ে পিকনিক করতেছি। দেখেন, পিকনিকের আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। টমেটো কাটতেছি ছাদে বসে। এগুলো টমেটো কাটতেছি টমেটো কাটতেছি। আশেপাশে অনেক লোকজন বসে আছে। টমেটো ডাইলে দেওয়ার জন্য, ডিম বোনার জন্য টমেটো কাটতেছি। আমাদের পিকনিকের আয়োজন আজকে 2 পদের ভর্তা, ডিম, ডাল, মুরগি। ডিমের জন্য আমি টমেটো কাটতেছি। এই আরেকজন রান্নাছে, রিয়া রান্না করতেছে। আমার মেয়ে বসে আছে। তো আমার ছোটো মেয়ে কী জানি বলতেছে হাত দিয়ে। ও এখন ভিডিও নিয়ে ঘুরে ঘুরে পুরো ছাদ দেখাচ্ছে আপনাদের। আমার মেয়ে আপনাদের কী জানি বলতেছে যে আমরা পিকনিক করতেছি, এই বিষয়ে বলতেছে। তো আমার মেয়েকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ। তো যে আমার মেয়ে ভিডিওটা, আমি এখন ছাদে কল আছে, টমেটো কাটি, কল থেকে হাত ধুইলাম। এখন মোবাইলটা আমি নিলাম। আমি দেখেন আপনাদের দেখাচ্ছি, রান্না করতেছে। রান্নাবাড়ি হচ্ছে। আমরা আসলে সবাই আগে প্ল্যান ছিল রান্না করে ছাদেই খাওয়া দাওয়া করবো। অবশ্যই আমরা ছাদে খাচ্ছি, সেই খাওয়ার ভিডিও সেটাও দেখবেন। এটা হলো ভর্তার জন্য আমাদের ঘরে কারেন্টের চুলায় রসুন, পেঁয়াজ এগুলো টালাচ্ছে। এই ছাদে এখন ভাত বাড়ছে। আমার মেয়ে ভাত বাড়তেছে। আলহামদুলিল্লাহ, রান্নার বাড়ি খুবই ভালো হয়েছে। তো এখন ভাত বাড়তেছে, আমরা সবাই ছাদে বসে খাবো। তো এক এক করে অনেক ভাত বেড়ে ফেললো। তারপরে সিদ্ধান্ত হলো এই সাইডে রৌদ্র নেই, এই সাইডে খাবো না, আমরা অপর পৃষ্ঠে যা খাবো। পরে আমরা পাটি নিয়ে গেলাম আরেক সাইডে রৌদ্রে। ওই রৌদ্রে আবার বিছে হাসেই দেখেন কলা পাতা। এখন কলা পাতায় এই খাবারটা কয়জনে খাইছেন? কলা পাতায় বসে কলা পাতা দিয়ে খাওয়া, কলা পাতায় খুবই একটা মজার খাবার। ছোটোবেলা খেয়েছি খিচুড়ি। আজকে আমি অনেক বছর পরে, প্রায় 25 বছর পরে, 20-25 বছর পরে আমি কলা পাতার উপরে খেলাম। আগে কলা পাতায় খেতাম, আমাদের পাশের বাড়ি একটা মেলা হইতো, উরুজ হইতো, ওখানে খিচুড়ি রান্না করতো না, তখন কলা পাতায় খাইতাম, ছোটো ছিলাম। এখন তো এটা খাওয়াই পড়ে না, তাই কলা পাতায় আমি ভাত খেলাম। একটু কলা পাতা খেয়ে নিজের শখ ছিল, শখটা পূরণ করলাম। আমার ছোটো মেয়ে খাচ্ছে ভর্তা দিয়ে ভাত। এই যে ভর্তা দেখেন, 2 পদের ভর্তা আছে এখানে। ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, বাসমতি শুটকির ভর্তা। এই যে খাচ্ছি, কলা পাতায় খাচ্ছি, দেখেন সেই স্বাদ। খুবই মজা হয়েছে, খুবই মজা হচ্ছে, খুব মজা পেয়েছি আমি কলা পাতার উপরে ভাত খেয়ে। আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। কে কে খেয়েছেন এরকম কলা পাতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমার মেয়ে কি যে খাচ্ছে, যে খাচ্ছি কলা পাতা খেয়ে তারপরে খাবো একটু প্লেটে। ভর্তা দিয়ে কলা পাতা খেয়ে তারপরে প্লেটে খাবো। ওদেরকে বাচ্চাদের তরকারি দেওয়া হচ্ছে। দেখেন আমি কিন্তু খাচ্ছি কলা পাতার উপরে খাবার। আমি কাছে অনেক রৌদ্র ততটা ভালো করে চেহারা দেখাও যায় না। তারপরে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, যেহেতু ছাদের উপরে পিকনিক, এটা খুবই মজার একটা বিষয়।
অনেকেই করে, আবার যারা করেন নাই দেখেন উপভোগ করেন আমাদের সাথে। আমার কাছে খুবই ভালো লাগছে, অনেকেই করে এরকম পিকনিক। এই খাচ্ছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার 2 মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার এরকম পিকনিক যেন আমরা মাঝে মধ্যে করতে পারি, সেই দোয়াটাই করবেন। আপনাদের মাঝে যেন আনন্দ দিতে পারি, আনন্দ দিয়ে আমরা যেন আনন্দ থাকতে পারি, সেই দোয়াই করবেন। তো আমার ভিডিও শেষ পর্যায়ে খাবার খাচ্ছি, এই শেষ পর্যায়ে চলে আসতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা পিকনিকে যে এখানে কলাপাতাটা ফেলে দিলাম, যে অংশগ্রহণ করছি, সবাই আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। বা আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ। কলা পাতা খাওয়ার পরেও প্লেটে নিয়ে ভাত খাচ্ছি। তো এই পুরো ভিডিওটা আপনারা সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিও না দেখলে সবাই মজা পাবেন না। অনুরোধ করলাম সবাইকে, সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আশেপাশে বিল্ডিং, একদম খোলা মাঠে ছাদে বসে খাচ্ছি। ওই যে দেখেন একটা পাও ভাঙ্গা, ও বসে খাচ্ছে। যার একটু ভিডিও দেখাচ্ছে আপনাদের, যে ভাত বেড়ে সবাই এক একজন করে খাচ্ছে। তো বাই, সিউ, টাটা টাটা, আল্লাহ হাফেজ। পুরোপুরি 8 ঘন্টা হয়ে গেছে। বলো ভাই, এখনো আমি দেখতে পাচ্ছ তোমাদের সুগার মেম্বারের খুব ছোট আছে, এখনো কিচ্ছু হয়নি ভাই।